আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা ল্যাচ সম্পর্কে জানবো। ল্যাচের প্রকারভেদ, ল্যাচ কত প্রকার এগুলো সম্পর্কে ইন ডিটেইলসে জানবো। পাশাপাশি আমরা এই ভিডিও লেকচারকে এমনভাবে সাজাবো যেন হচ্ছে আমাদের ল্যাচ এবং ফ্লিপ ফ্লপ প্যারালালি শেষ হয়ে যায়, ঠিক আছে? যেমন আজকে যদি আমরা হচ্ছে ল্যাচ করি, দেন হচ্ছে পরের ক্লাসটাতে আমরা এই যে ল্যাচটা করলাম সেই ল্যাচের এগেইনস্টে ফ্লিপ ফ্লপটা ডিজাইন করবো, ঠিক আছে? সো এখন একটু কি মনে হতে পারে যে হচ্ছে এটাকে একটু ইলজিক্যাল মনে হতে পারে যে ল্যাচ না শেষ করে আমরা কেন ফ্লিপ ফ্লপ করবো। এরকম না, বিষয়টা হচ্ছে ফ্লিপ ফ্লপের বিল্ডিং ব্লকের একটা অন্যতম সদস্য হচ্ছে ল্যাচ, মানে ল্যাচ দ্বারা আমরা ফ্লিপ ফ্লপ ডিজাইন করি, ঠিক আছে? সো আমাদের হচ্ছে ল্যাচের মধ্যে বেশ কিছু টাইপ আছে। সো ধরে নিচ্ছি আমাদের একটা টাইপের নাম হচ্ছে এসআর ল্যাচ। হ্যাঁ, সো এসআর ল্যাচের জন্য আমরা এসআর ফ্লিপ ফ্লপ ডিজাইন করবো। দেন হচ্ছে আমরা আবার জেকে ল্যাচ করবো, জেকে ল্যাচের জন্য আমরা জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করবো। দেন হচ্ছে আবার আমাদের ওই এসআর ল্যাচের জন্য বা এসআর ফ্লিপ ফ্লপের জন্য আমরা আবার হচ্ছে টাইম ডায়াগ্রাম ড্র করবো, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা ল্যাচের এগেনস্টে তিনটা করে ভিডিও থাকতেছে। যেমন প্রথমে থাকতেছে ধরে নিচ্ছি ল্যাচের একটা ভিডিও, সেটা এসআর ল্যাচ হইতে পারে বা ডি ল্যাচ হইতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে এসআর ল্যাচের পরে আসবে হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ ভিডিও, ওকে? এবং এসআর ল্যাচ এসআর ফ্লিপ ফ্লপ করার পরে আমাদের আসবে এসআর ল্যাচ রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের আসে সেগুলো। তিনটা ভিডিওতে আমরা এসআর ল্যাচ শেষ করবো। দেন হচ্ছে আমরা আসবে জেকে ল্যাচ, ডি ল্যাচ, এইভাবে। ওকে, ফাইন। এখন হচ্ছে আমরা আজকের ক্লাসটাতে শুরু করি। সো আজকের ক্লাসটাতে আমরা শিখবো মূলত ল্যাচ কি এবং এসআর ল্যাচকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি তার ট্রুথ টেবিল সম্পর্কে। সো এতদিন পর্যন্ত ল্যাচের আগ পর্যন্ত যেমন মাল্টিপ্লেক্সার, ইনকোডার, ডিকোডার, এগুলাতে আমরা যেগুলো শিখতাম এগুলো অ্যাকচুয়ালি ছিল যে কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিটে কি হয়, ওইখানে আমরা যে কোনো ইনপুট দিই, সেই ইনপুটের এগেনস্টে আমরা করেসপন্ডিং আউটপুট পাই, ওইখানে শেষ হয়ে যায়। সো এখানে আমরা যদি দেখি এসআর ল্যাচে আমাদের বলতেছে এ ল্যাচ ইজ এ টাইপ অফ সিকোয়েন্সিয়াল সার্কিট। এখানে তাহলে কি সার্কিট? এখানে হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমাদের যেটা হয় সেটা আমাদের আমাদের ইনফরমেশনকে স্টোর করতে পারে। এখানে বলতেছে ইন ডিজিটাল লজিক ডিজাইন এ ল্যাচ ইজ এ টাইপ অফ সিকোয়েন্সিয়াল সার্কিট ইউজ টু স্টোর ওয়ান বিট অফ ইনফরমেশন। তাহলে এটা একটা ল্যাচ সার্কিট যদি আমরা চিন্তা করি, এই সার্কিটটা কি করতে পারে, সেটা হচ্ছে ওয়ান বিটের একটা ইনফরমেশনকে হোল্ড করতে পারে বা স্টোর করতে পারে, যেটা আমাদের কিসের থ্রুতে অ্যাক্সেপ্ট করতেছে? সিকোয়েন্সিয়াল সার্কিটের থ্রুতে অ্যাক্সেপ্ট করতেছি। বাট এতদিন পর্যন্ত আমরা যেগুলো সার্কিট করে আসছি সেগুলো ছিল কম্বিনেশনাল সার্কিট, এবং কম্বিনেশনাল সার্কিটে কোনো কিছু কি নাই, কোনো স্টোরেজ নাই, সো দ্যাট আমরা স্টোর করতে পারতাম না। ফাইন। এখন হচ্ছে এসএল ল্যাচে আমরা হচ্ছে কয়েকভাবে এসএল ল্যাচকে ইমপ্লিমেন্ট করতে পারি, ল্যাচকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ল্যাচের মধ্যে থেকে ল্যাচকে বোঝার জন্য আমরা এসএল ল্যাচকে বেছে নিয়েছি এই ক্ষেত্রে। তো এসএল ল্যাচের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, এসএল ল্যাচের ক্ষেত্রে ডিজাইনটা আমাদের দুই রকম হতে পারে। এটা আমরা ডিজাইন করছি এসএল ল্যাচ ইউজিং ন্যান্ড গেট, ঠিক আছে? ন্যান্ড গেটের থ্রুতে আমরা একটা সার্কিট ড্র করছি। এই সার্কিটটাকে আমরা বলতেছি এটা একটা এসআর ল্যাচ। এটা কিভাবে একটা কাজ করতেছে একটু পরে আমরা দেখবো, আমরা সবগুলো প্রুফ করে দেখবো, ওকে? এখন আমরা ন্যান্ড গেট সম্পর্কে একটু দেখি। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে এন্ড গেটের সামনে যদি একটা নট লাগা দিই তাহলে এন্ড হয়ে যায়, তাই না? এবং এন্ড গেট আমাদের কি ছিল? এন্ড গেটের যে ট্রুথ টেবিল ছিল এটা যদি আমরা খেয়াল করি, এন্ড গেটে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, অন্যটা আমাদের আর কি করার দরকার নেই, দেখার দরকার নাই সেটা ওয়ান নাকি টু নাকি ওয়ান নাকি জিরো। শুধুমাত্র একটা যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুটে আসতো জিরো। তো এটার সামনে যদি আমি হচ্ছে নট বসায় দিই তাহলে কি হচ্ছে, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় আমাদের আউটপুটে আসবে কি? ওয়ান। সো এই যে এটাই দেখতেছি আমরা এখানে, যে কোনো একটা ইনপুট জিরো আউটপুট ওয়ান, যে কোনো একটা ইনপুট জিরো আউটপুট ওয়ান, যে কোনো একটা ইনপুট জিরো আউটপুট ওয়ান, এবং যে কোনো একটা দুইটা ইনপুটই যদি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট জিরো। ন্যান্ড গেট বোঝার পরে এখন আমরা যদি এটাতে আসি, এটা হচ্ছে আমাদের একটা ল্যাচের সার্কিট যেটা ন্যান্ড গেট দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন এই ল্যাচ সার্কিট থেকে আমরা ল্যাচের ট্রুথ টেবিলটাকে ড্র করব, কারণ এইটার থ্রুতে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? এটা আমাদের যখন এসআর ফ্লিপ ফ্লপ করবো তখন আমাদের এটা কাজে লাগবে, ওকে? তো এসআর ল্যাচের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আমরা ধরে নিচ্ছি এই ইনপুটটা থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? কারণ এটা একটু সহজ এটা বোঝা। তো এই ইনপুট থেকে যদি আমরা শুরু করি, এই ইনপুটে আমাদের কি আছে? আমাদের এস এর মান আছে জিরো, আর আর এর মান কত বলছি আমরা? ওয়ান বলছি। এস এর মান আমরা দিচ্ছি কত? জিরো, এবং আর এর মান দিচ্ছি হচ্ছে আমরা ওয়ান। এবং আমরা একটু আগে কি শিখে আসলাম যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি আমাদের জিরো হয় সেটার আউটপুট কি আসবে? ওয়ান আসবে। তাহলে এই ক্ষেত্রে যদি দেখি এস এর মান জিরো, আমার কি এইটা কি মান জিরো নাকি ওয়ান এটা দেখার দরকার আছে? অ্যান্সার হচ্ছে না। যেহেতু এস এর মান জিরো আমরা ডিরেক্ট বলে দিতে পারি কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে ওয়ান, ঠিক আছে? এই এস এবং আর এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, আর কিউ বার হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। কিউ এর মান ওয়ান হলে বাধ্যতামূলক ভাবে কিউ নট এর মানও আমাদের কি পাইতে হবে? জিরো পেতে হবে। কিউ এর মান ওয়ান পাইছি বাট কিউ নট এর মান ওয়ান পাইছি, তার মানে আমাদের মেশিনে রং আছে, ঠিক আছে? আবার কিউ এর মান জিরো পাইছি, এটার মান জিরো পাইছি, সো এখানেও রং আছে। কিউ এর মান ওয়ান থাকলে এটার মান জিরো হতে হবে, এটার মান জিরো থাকলে এটার মান ওয়ান থাকতে হবে। সো ইন দিস কেস আমরা যখন জিরো ওয়ান কে ইনপুট করলাম, আমাদের এস এর মান যখন জিরো করলাম, আর এর মান যখন ওয়ান করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এস এর মান জিরো করলে
আমাদের দেখতে হচ্ছে না ন্যান্ড গেটে যে এস এর মান কি করছি 0 করে দিছি, ঠিক আছে। এস এর মান 0 করে দিলে আমাদের আরেকটা ইনপুট কি আসতেছে ওইটা আমাদের দেখতে হয় না, আমাদের আউটপুটে আসে কি আউটপুটে আসে হচ্ছে 1। সো এই যে 1টা আমরা এখানে পেলাম, এই 1টাই আমাদের এখানে ইনপুট আকারে যাচ্ছে না, অ্যান্সার হচ্ছে হ্যাঁ এই 1টা এখানে আমাদের ইনপুট আকারে যাচ্ছে। তার মানে এই ন্যান্ড গেটে আমরা একটা 1 পেলাম এবং আগে থেকে একটা 1 ছিল 0 1 এর এগেইনস্টে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে আরেকটা 1 আসছে, তার মানে 1 1 যদি আমরা পাই আমরা কি দিব আমাদের এখানে আমরা দিব হচ্ছে আমাদের 0, অর্থাৎ এসআর যে আমাদের ল্যাচটা আছে এসআর ল্যাচে যদি একটা ইনপুট থাকে 0 এবং একটা ইনপুট থাকে যদি 1 তাহলে আমাদের আউটপুটে কি পাচ্ছি কিউ এর মান পাচ্ছি হচ্ছে আমরা 0। সরি আমরা এখানে মান পাচ্ছি হচ্ছে কিউ এর মান কত পাইছি, কিউ এর মান পাইছি হচ্ছে যে 1, কিউ এর মান 1 পাইছি, সো দ্যাট আমরা এখানে কিউ এর মান দিচ্ছি হচ্ছে 1। ফাইন, এখন আমরা যদি 1 0 এর ক্ষেত্রে জিনিসটা চেক করতে চাই তাহলে কি হচ্ছে এস এর মান তাহলে আমাদের কত, এস এর মান হচ্ছে 1, তাহলে আর এর মান কত হচ্ছে, আর এর মান হচ্ছে আমাদের 0। এখন আর এর মান যদি 0 হয় আর আমাদের অন্য ইনপুট দেখার দরকার নাই, এদিকে আমরা কত পাবো 1 পাবো, এই যে এখানে যে কোনো ইনপুট 0 হইলো আমরা এই সাইডে 1 পাবো, 1 পাইছি। তাহলে কিউ বার এর মান হচ্ছে কত 1, তাহলে কিউ নট এর মান আমাদের কত পেতে হবে, কিউ নট এর মান আমাদের কিউ এর মান আমাদের 0 পেতে হবে। তাহলে দেখি এখানে আমরা 1 পাওয়ার পরে এই ইনপুটটাই তো আমাদের এই ন্যান্ড গেটে আসছে এবং এখানে 1 আছে, তাহলে 1 আর 1 থাকলে আমাদের এখানে আউটপুট কি আসবে, আউটপুট আসবে 0। তাহলে আমরা কিউ নটে পাচ্ছি কত, কিউ নটে পাচ্ছি 1 এবং কিউ এ পাচ্ছি কত 0, তাহলে আমরা এখানে লিখে দিব কত, এখানে লিখে দিব হচ্ছে 0। যদি আমি আমাদের এসআর ল্যাচে 1 0 ইনপুট দিই তাহলে আমাদের কিউ এ আমাদের মান কত আসতেছে 0 আসতেছে, সো এখানে আমরা 0 লিখে দিলাম। এখন আমাদের দেখতে হবে 1 1 দিলে কি হচ্ছে, ঠিক আছে। 1 1 দিলে আমাদের হচ্ছে এখানে কি করবে, একটা অন্যরকম বিহেভিয়ার শো করবে, ঠিক আছে। সো এটা একটু ক্লিয়ারলি আমাদের ভালো মতো বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের ম্যাথ এখান থেকে সলভ করতে পারবো। ম্যাথ তো না, আমরা হচ্ছে যে কোনো ধরনের টাইম ডায়াগ্রাম এখান থেকে ড্র করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে যদি এস এর মান যদি কি করি 1 দেই এবং আর এর মান যদি 1 দেই, ঠিক আছে, এস এর মান যদি 1 দেই এবং আর এর মান যদি 1 দেই তাহলে কি হচ্ছে একটু কেয়ারফুলি দেখি যে এস এর মান 1, এখন এই ন্যান্ড গেটটা চলার শর্ত ছিল এরকম যে একটা ইনপুট যদি আসে এবং সেটা যদি 0 হয় তাহলে আমাদের অন্য ইনপুটটা দেখার দরকার হয় না, আমরা এসে 1 দিয়ে দিতাম। বাট এখানে আমরা দেখতেছি 1 আছে, কিন্তু 1 থাকলে এই ন্যান্ড গেট কি করবে, এটা কি আমি বলছিলাম না, এই 1 থাকলে তাকে এই যে সেকেন্ড যে ইনপুট আছে এটাকেও তাকে দেখতে হবে, 1 থাকলে সেকেন্ড ইনপুটটাকেও দেখতে হবে। সেকেন্ড ইনপুট যদি 0 হয় তাহলে এই পাশে আসবে 1, সেকেন্ড ইনপুট যদি 1 হয় তাহলে এই পাশে আসবে কত 0। ওকে, এটা আমাদের দেখতে হবে। আবার এই ক্ষেত্রে আমাদের এখানেও কি আছে 1 আছে, তার মানে এইটাও আমাদের অজানা, এটাও আমাদের অজানা। সো আমরা ধরে নিচ্ছি কিউ নটের মান হচ্ছে কত, কিউ নটের মান ধরে নিচ্ছি আমরা কিউ বারের মান আমরা ধরে নিচ্ছি 0 আর কিউ এর মান ধরে নিচ্ছি 1, ঠিক আছে। তাহলে এটা আমরা ধরে নিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কিনা। তাহলে কিউ নটের মান যদি 0 হয় তাহলে আমাদের এটাতে ইনপুট কত আসতেছে, এটাতে ইনপুট আসতেছে হচ্ছে 0। তাহলে 1 আর 0 যদি আমাদের কি করে ন্যান্ড করে তাহলে আউটপুট আসবে কত 1। তাহলে কিউ নটের মান 0 ধরলে আমাদের আউটপুট আসতেছে কত 1। ফাইন, তাহলে আমরা এখানে একটা প্রুফ করলাম। আবার এই কিউ 1 কে যদি আমরা এখানে ইনপুট দেই, এই 1টাই তো আমাদের এখানে শর্ট করা আছে তাই না, তাহলে এখানে আমাদের ইনপুট আসতেছে 1 এবং 1 1 থাকলে আউটপুট কি আসে, 1 1 থাকলে আউটপুট আসে 0, তাহলে আমাদের এখানে আউটপুট আসতেছে কত 0। সো দুইটাই আমাদের এখানে কিন্তু ম্যাচ করছে, সো দ্যাট আমরা এটা ঠিক আছে। বাট এখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, যে এইখানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, আরেকটা এক্সাম্পলের থ্রুতে দেখি যে আমরা এখানে কিউ এর মান যদি এখানে 0 নিই আর কিউ নট এর মান যদি আমরা কি নিই 1 নিই, ঠিক আছে, কিউ এর মান 0 নিচ্ছি এবং কিউ নট এর মান 1 নিচ্ছি। ইন দিস কেস আমাদের যেটা হচ্ছে যে কিউ এর মান আমি এখানে যদি 0 নিই আর কিউ নট এর মান কত নিচ্ছি 1 নিচ্ছি, তার মানে এখানে যদি আমরা 1 ইনপুট দিই তাহলে আমাদের এখানে 1 যাবে এবং 1 গেলে 1 1 এর জন্য আমরা এই সাইডে পাবো কত 0 পাবো, যেটা আমাদের এটার সাথে ম্যাচ করতেছে। আবার এখান থেকে 0 এখানে আসলে আমরা এখানে কি পাবো 1 পাবো, অর্থাৎ আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটাই কিন্তু আমরা আউটপুটে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতেছি তখন হোল স্টেট, ঠিক আছে, এটাকে আমরা বলছি হোল স্টেট, যেটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করতেছে, যেটা হিসেবে আমাদের মেমোরি রিজার্ভার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, যে এইখানে আমাদের মেমোরিতে ভ্যালুগুলো স্টোর হচ্ছে। ফাইন, দেন আমরা যদি 0 0 এর ক্ষেত্রে এই এসআর ল্যাচটাকে একটু দেখি, 0 0 এর ক্ষেত্রে সে কিরকম বিহেভ করবে এটা যদি দেখতে চাই তাহলে এস এর মান আমরা 0 পুশ করবো এবং আর এর মান আমরা 0 প্লেস করবো। ফাইন, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম এবং 0 পেলে এটা আনকন্ডিশনাল এখানে 1 দিবে, এখানেও আমরা 0 পাইছি, এই ইনপুটটা তার দেখার দরকার নেই, সে এখানে 1 দিবে। সো ইন দিস কেস আমরা কি দেখতেছি, ইন দিস কেস আমরা দেখতেছি কিউ এর মানও হচ্ছে 1, কিউ নট এর মানও 1, যেটা কি, যেটা অসম্ভব না। কিউ এর মান 1 হলে কিউ নট এর মান মাস্ট বি কত হতে হবে 0 হতে হবে, বাট এখানে আমরা দেখতেছি কিউ এর মান যখন 1 কিউ নট এর মানও 1, সো এটা আমাদের ফলস। যেহেতু এটা ফলস তার মানে 0 0 ইনপুটের জন্য আমাদের মেশিনটা কি করবে, মেশিনটা একটা ইনভ্যালিড রেজাল্ট দিবে, ঠিক আছে, ইনভ্যালিড রেজাল্ট দিবে। সো এটাই হচ্ছে আমাদের এসআর ল্যাচ। হ্যাঁ, সো এটাতে আমরা কি করলাম, এখানে আমরা 0 0 ইনপুট দিলে কি পাচ্ছি, ইনভ্যালিড রেজাল্ট পাচ্ছি এবং যদি আমরা 1 1 ইনপুট দিই তাহলে আমরা কি পাচ্ছি, হোল স্টেট পাচ্ছি এবং 0 1 দিলে আমরা পাচ্ছি 1, 1 0 দিলে আমরা পাচ্ছি 0। সো এটাকে ইউজ করে আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা কিভাবে একটা এসআর ফ্লিপ ফ্লপ ডিজাইন করতে পারি, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।